পুলিশিং সিস্টেম, রিয়েল টাইম রেসপন্স থেকে শুরু করে অ্যাকচুয়াল পুলিশের কি কার্যকারী ভূমিকা পালন করা দরকার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা। স্যার, সাথে সাথে আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনে এবং পৌরসভা নির্বাচনে কিভাবে পুলিশকে দিয়ে শাসকের হয়ে ব্যাটিং করানো এবং বিরোধী কণ্ঠকে রোধ করানো। আমি আশা করব ওই কর্মকাণ্ডের সাথে যে যারা যুক্ত তাদের বিরুদ্ধে একটা কমিশন বসিয়ে যথাযথ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। স্যার, এই বইটার মধ্যে বাজেটের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠাতে দেখছিলাম দুটো খুব ভালো শব্দ দেখতে পেলাম। একটা বলিষ্ঠ গণতন্ত্র, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সুন্দর শব্দবন্ধনী। অবশ্যই এটা দরকার, তবে বলিষ্ঠ গণতন্ত্র অর্থে এটা নয় যে অনৈতিকভাবে অবৈধ পন্থা বেআইনিভাবে বুল্ডোজার চালিয়ে দেওয়া বা বেআইনিভাবে হকার উচ্ছেদ করে দেওয়া। আমরা বলিষ্ঠ গণতন্ত্রের অর্থে এটাই মনে করি রুল অফ ল বা আইনের শাসন প্রতিস্থাপন কি আমরা মনে করি। স্যার, এই বইয়ের 2 নম্বর পৃষ্ঠাতে আর এক জায়গায় সীমান্তবর্তী এলাকার উন্নয়নের কথা বলা হয়েছে। অবশ্যই আমরা চাইব সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন হোক। এখানে বেশ কিছু এলাকাকে স্ট্র্যাটেজিক জোন হিসাবে দেখানো হয়েছে। আমরা এটুকু মাথায় রাখতে হবে যে সীমান্তবর্তী এলাকা কেবলমাত্র মিলিটারি স্ট্র্যাটেজিক জোন নয়, এখানে যারা বেশি বাস করেন প্রান্তিক মানুষ, সমাজের মানুষ। 1947 বাংলা ভাগের সময় যেভাবে সাধারণ মানুষের ঘরদোর উঠোন মাঠঘাটের ওপর দিয়ে ভাগ হয়েছে, র্যাডক্লিফ লাইন তৈরি হয়েছিল, সেটা অনেক মানুষ আজও পর্যন্ত তার ক্ষত বহন করে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার মাত্র 2 মাস আগে র্যাডক্লিফ সাহেব বিলেত থেকে এসে স্বল্প সময়ে মাত্র 1 মাসের মধ্যে যেভাবে দেশকে ভাগ করে দিয়ে চলে গিয়েছে, আজও তার সেই জ্বালা যন্ত্রণা আমরা ভুগছি। তিনি না জানতেন ভৌগোলিক অবস্থান, না জানতেন সামাজিক পরিস্থিতি সম্পর্কে তিনি অতটা ওয়াকিবহাল ছিলেন না। ফলে স্যার, আজও সেখানে এলাকার মানুষ, সীমান্তবর্তী এলাকার মানুষ চোরা কারবারিদের শিকার হয়, নানান ধরনের অসামাজিক কর্মকাণ্ডের শিকার হয়। কিন্তু টোটাল মানুষ সেটা সাফার করে অল্প সংখ্যক মানুষের এই অন্যায় কাজের জন্য। স্যার, আমরা এটাও জানি, এ অভিযোগ আসে সীমান্তবর্তী এলাকায় যারা দায়িত্বে আছেন সীমান্ত রক্ষার, তাদের দ্বারা অনেক সময় হিউম্যান রাইটস ব্রেক হয়। তবে আমি আশা করব সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন হবে, অবশ্যই সেটাকে সাধুবাদ জানাবো, কিন্তু কোনোভাবেই এলাকার মানুষ যাদের হিউম্যান রাইটস না ব্রেক হয়। স্যার, এই বইয়ের 3 নম্বর পৃষ্ঠাতে আর্থসামাজিক উন্নয়নের কথা বলা হয়েছে। আমি এখানে শুধু অ্যাড করব, সীমান্তবর্তী এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঠিকভাবে লক্ষ্য করা যায় না। আমি আশা করব এর মাধ্যমে যাতে এলাকার উন্নততর হয় এবং যে প্রকল্পটা নিয়ে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, যে সীমান্ত রক্ষীর বাহিনী চোখ কান হয়ে ওঠার যে দৃষ্টান্ত তৈরি ওখান থেকে হয়ে আসবে। স্যার, এই বাজেটের 4 নম্বর পৃষ্ঠাতে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে চর্চা হয়েছে, ট্রিপল ডির কথা বলা হয়েছে, ডিটেক্ট ডিলিট ডিপোর্টের কথা বলা হয়েছে। এ নিয়ে অনেক খবর হয়েছে, আন্তর্জাতিক খবর হয়েছে। আমরা কোনোভাবেই একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে পশ্চিমবাংলা কেন ভারতে কোনো অবৈধ নাগরিক থাকুক সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। কিন্তু অবৈধ নাগরিককে বিতরণ করার জন্য নির্দিষ্ট রূপরেখা আইন মোতাবেক হওয়াই প্রয়োজন বোধ করি। কারণ আমরা দেখেছি সেই বীরভূমের সোনালী খাতুনের সুইটি বিবির ক্ষেত্রে যারা দিল্লিতে গত 1 বছর আগে তাদেরকে গ্রেফতার করেছিল, তাদের কাছে ভারতীয় হওয়ার সমস্ত ধরনের প্রমাণপত্র, আধার কার্ড থাকার পরও তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মামলা হয় এবং বাংলাদেশও মামলা হওয়ার পরে ভাগ্যক্রমে তারা আবার তাদের মাতৃভূমিতে ফিরে আসে। আমাদের স্যার বক্তব্য একদম স্পষ্ট, এখানে কোনোভাবেই আমরা অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদের হয়ে আমরা গলা ফাটাবো না, কিন্তু যারা বৈধ তাদেরকেও এই তাড়াহুড়োর কারণে কোনোভাবেই না ক্ষতিগ্রস্ত হয়ে যায় যারা দেশের নাগরিক, তাহলে কিন্তু সময় আমাদেরকে ক্ষমা করবে না। কারণ স্যার, শুধু সন্দেহের বশে একজন ভারতীয়কে যদি আমরা অভারতীয় বলে ফেলি, তাহলে আমাদের পূর্বপুরুষের
আত্মত্যাগ আত্মবলিদানের ফলে যে দেশ আমরা স্বাধীন করতে পেরেছি সে তাদের হয়তো কোনো না কোনো জায়গায় বৃথা হবে। স্যার, এখানে চরমপন্থার কথা উল্লেখ আছে। অবশ্যই কোনো ধরনেরই চরমপন্থাকে আমরা প্রশ্রয় দিই না। সে বামপন্থা হতে পারে, ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, বা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে। আমরা কোনোভাবেই চরমপন্থাকে আমরা প্রশ্রয় দেব না। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে অনেক ক্ষেত্রে, আজও দেখলে দেখা যাবে জেলের মধ্যে এই চরমপন্থা দেখিয়ে দিয়ে আদিবাসী সমাজের মানুষ অনেক জেলে বসছে, বা সন্ত্রাসবাদী দেখিয়ে দিয়ে মুসলিম সমাজের মানুষজন, সংখ্যালঘু সমাজের মানুষকে জেলে রেখেছে। এক্ষেত্রে যাদেরকে সন্দর বসে গ্রেফতার করা হবে সেগুলো যেন অবশ্যই ভালোভাবে রেকটিফাই করে নেওয়া হয়, তার ব্যাকগ্রাউন্ড যেন যাচাই বাছাই করা হয়। শুধুমাত্র চরমপন্থা দেখিয়ে দিয়ে তাদেরকে জেলের মধ্যে না পাঠানো হয়, এটা আমাদের লক্ষ্য রাখা দরকার। নারী সুরক্ষার জন্য প্রতিটি থানায় একটি করে সহায়তা ডেস্ক এবং আরো মহিলাদের ইনভলভমেন্ট করার কথা বলেছে। স্যার, আমি একটা জিনিস তথ্য দিই যে আমাদের রাজ্যে ক্যাগের রিপোর্ট অনুযায়ী যে মহিলা পুলিশ সংখ্যার সংখ্যা অনেকটাই কম। শুধু তাই নয়, তাদের থাকা ব্যারাকেরও প্রচন্ড সমস্যা আছে। এই সমস্যাগুলো সাথে সাথে সমাধান করতে হবে।